বেগুন লাগাছিলাম। আচ্ছা, ওখানে এক টুকরা দিয়ে 40 শতক, আর পটল আছিল 40 শতক, 12-14 লাখ টাকা বেচছিলাম। মাশাআল্লাহ। 35 শতক আছে। 35 শতক জায়গাতে আপনি কপি চাষ করছেন। জি, গত বছর হিসাবে 2 লাখ টাকা বেচা যাবে। গত বছর হিসেবে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বিক্রি করছিলাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রার মাঠে। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা বিস্তীর্ণ একটি মাঠ, ফসলি মাঠ। আর এই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হচ্ছে। আমরা এখন কথা বলবো বিশেষ করে একজন কফি চাষির সাথে। বর্তমানে কফির কিন্তু বাজার মূল্য একদমই সর্বনিম্নই বলা যায়, যে 2 টাকা 4 টাকা বা 5 টাকা পিস হলেই কিন্তু এখন কফি পাওয়া যাচ্ছে। কফির এমন ভাবে দাম পড়ে যাওয়ার পরেও একজন কৃষক কিন্তু আবার ঘুরেই সেই কফি কিন্তু আবার চাষ করছে। মূলত কফি কেন চাষ করছে এবং লেটে কেন করছে, বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আমার নাম আমির হোসেন, থানা উল্লাপাড়া, গ্রাম চরবর্ধন গাছা। বর্তমানে কিন্তু কফির বাজার মূল্য একদমই নেই। একদমই নেই। এখন কত করে যাচ্ছে কফি? এখন 2 টাকা 3 টাকা পিস। 2 টাকা 3 টাকা পিস হলে কফি পাওয়া যাচ্ছে। তো এখানে কতটুকু জমিতে আপনি কফির আবাদ করছেন? 35 শতক। 35 শতক। সব তো ফুলকপি? সব ফুলকপি। আপনি কিন্তু লেটে একটা আবাদ করছেন, তো এটা কি রোজায় উঠবে? হ্যাঁ, রোজার মধ্যে উঠবে আর কি। গাছ আছে মোটামুটি 7,500। চারা দেওয়া আছে 7,500। 7,500। গত বছর তো করছিলেন? হ্যাঁ করছিলাম, এবার প্রথম? এই জমিতে করছিলাম, এই টাইমে করছিলাম। গত বছর রেজাল্ট কেমন ছিল? মোটামুটি ভালো ছিল, দাম ছিল ভালো। জি। 1200-1400 টাকা মন বেচছিল। মন বিক্রি করছেন। জি। এবার কিন্তু আপনার রমজান মাসে একটা টার্গেট নিয়েছেন, মাশাআল্লাহ। যদি বাজারটা ওঠে, হওয়াটাই দরকার। জি। দেশের জন্য কাজে লাগবে তাই। গাছের বয়স এখন কতদিন চলছে? গাছের বয়স হচ্ছে হলো 25 দিন। 25 দিন। 25-26 দিনের মধ্যে উঠবে। তাহলে রোজার মধ্যে ভিতরে যা ওঠে, রোজার মাঝামাঝি যাও। মাঝামাঝি যাও। আমরা যে ফসল আবাদ করি না কেন, যদি সেই ফসল উপযোগী মাটি তৈরি না হয়, সেক্ষেত্রে সেই গাছ কিন্তু হবে না, আপনার ফসল কিন্তু হবে না। চারা লাগানোর আগে মাটিটাতে কয়টা চাষ দিয়েছিলেন? চাষ দিয়েছিলাম 4টা। এর আগে খিরে লাগানো ছিল। জি। খিরে উঠে দিয়ে তারপরে এটা করতেছি। কি ধরনের সারগুলো ব্যবহার করা ছিল? লাগানোর সময় সার ব্যবহার করছে হলো পটাশ, আর হলো ওই যে ফসফেট বলে না, ওই ফসফেট। আর 10টা এই আবি জাবি ধরেন যে মেলা ওষুধপাতি দিয়ে এগুলো দিয়ে 4টা চাষ করছি। চাষ দিয়ে লাগানো, নিজেই চারা ফালাই লিছিলাম। এ পর্যন্ত আপনার উপরে কোনো ভিটামিন বা সার ব্যবহার করা কি আছে? উপরে শুধু খালি দিছি হলো পোকার ওষুধ। এই যে পোকা লাগছে না, আজকে দেবো। পোকার ওষুধ দিছি, আর অন্য কোনো কিছু দেয়নি। এখন নিরিয়া শেষ করে দিয়া তারপরে কিছু সার দিয়া পানিতে দেবো। কফি উঠানো পর্যন্ত কয়বার সেচ দেওয়ার প্রয়োজন হয়? 2 বার দিলে যথেষ্ট। 2 বার দিতে হয়। আর মাটির আর্দ্রতা দেখতে হবে, যে মাটিতে 3 বার দেওয়া লাগতে পারে। 3 বার দেওয়া লাগতে পারে। যেহেতু আমরা কেবল চারা গাছে কিন্তু আসছি, তো উঠানো পর্যন্ত আপনার কি ধরনের সার অথবা কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয়? কীটনাশক ধরেন এখন একবার দিব, ওই এক ধরনের পোকার বিষ, একটা পচনের ওষুধ। জি। আর 2 বার দিলে পরে চলবে। উপরি সার কি কোনগুলো? উপরি সার দিয়ে ইউরিয়া সার দেওয়া লাগবে এখন। ইউরিয়া সার। ফসফেট মাটির সার তো আগে দিয়ে দিছি। ওটা তো আগে দিয়ে দিই। ওটা আগে দিয়ে দিছি। মাটির সাথে এমনিতেই কোনো কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় কিনা? না না, মাটিতে দরকার হয় না। দরকার হয় না। না, আর ওটা দরকার হয় না অনেক সময়, যদি মাটি অন্যান্য ফসলে লাগে। জি। ওই যে পোকা থাকে, ওই আলুতে দেওয়া লাগে, আলুর পোকা খায়, এগুলো দেওয়া লাগে। এগুলো তো এক ডোকা গাছ না, এগুলো দরকার হয় না। আর এমনিতে মাটিতে কিন্তু আপনার প্রথমে যেহেতু একটা আবাদ করা ছিল, সেই সময় কিছু সার কিন্তু ছিল। হ্যাঁ ছিল, কিছু সার অল্প দিয়ে কাজ করছেন। এ পর্যন্ত আপনার কত টাকার মতো খরচ হলো? খরচ আমার যাবত 10-12 হাজার টাকা হয়েছে। এ পর্যন্ত 10-12 হাজার টাকা খরচ হয়েছে। আরো 10-12 হাজার হবে। ভালো হয় ফসল, সেক্ষেত্রে উঠানোর পরে কত টাকার মতো বিক্রি আশা করছেন? গত বছর 1200 টাকা মন বেচছিলাম। এই বছরের কথা তো আর বলতে পারতেছি না। কোন দামে বেচবো না বেচবো, এই দামে যদি বেশি তাহলে আবার ওই চালানি উঠবে কেনাবেড়া। যদি বর্তমান যে দাম বাজার আছে 20-25 হাজার টাকা বেচা যাবে না, এই বাজারটা থাকবে না। কিন্তু না থাকলে তাহলে তো আমার কপাল। এবং এবার কপির গত বছর হিসেবে না, গত বছর হিসেবে 2 লাখ টাকা বেচা যাবে। গত বছর হিসেবে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বিক্রি করছিলাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার। পুরো মাঠ জুড়ে চমৎকার। মানে গাছের বয়স চলছে 20 থেকে 25 দিন। ওই সিজনে করছি, কার্তিক মাসের সিজনে করছি, আবার এই সিজনে এসে খিরে উঠায় করলাম। জি। বা আমাদের অনেকে ওই ধরনের কফি আছে এখনো, ও পাশে দেখতে পাচ্ছি আছে। আচ্ছা, সবজির বাজার আমার এই এরিয়ার মধ্যে বেশি হয়। পটল আছে, পটল উঠবে কয়েকদিন পর। নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করতে চাচ্ছে, ইচ্ছে করলে করতে পারে। আর তারপরে আমার যেটা মনে হয়,
ভাইজান, সেটা হলো যে আপনার ভালো করে জেনে বুঝে যদি শুরু করা যায় সেক্ষেত্রে লসের সম্ভাবনা কম থাকে। কম থাকে, পরিশ্রম একটু বেশি হয়, জি। একটু কাঁচামালের বাবদে পরিশ্রম বেশি হয়। বেশি হয়। গত বছর আমি এই জমিতে ক্ষীরা লাগাইলাম আশ্বিন মাসে, আচ্ছা আচ্ছা ক্ষীরা উঠে যে কফি লাগাইলাম, আচ্ছা। ক্ষীরা খাইলাম, ধরেন যে 1 লাখ টাকার মতো ক্ষীরে বেচছিলাম। জি। তারপরে এই কফি মোটামুটি যে দাম আছিল, জি। খরচ বাদে ধরেন 1 লাখ টাকার উপরই আছিল, জি। নিম্ন স্তর। জি। এই বছরে লাগাছি, এই বছরে তো দাম নাই, জি। জানার পরেও লাগাছি। পটল আছিল, আর এই জমিতেই আবার কফি উঠানোর পরে বেগুন লাগাছিলাম। আচ্ছা। ওখানে এক টুকরো দিয়ে 40 শতক, আর পটল আছিল 40 শতক, 12-14 লাখ টাকা বেচছিলাম। মাশাআল্লাহ। কাঁচা ফসল হলে খুব লাভ। আচ্ছা, যদি হয়, হ্যাঁ। আমরা যারা সরিষা আবাদ করছি, সরিষা আবাদে কিন্তু আহামরি লাভ নেই। না, আবার যদি ধানের আবাদ বলি, সীমিত। আমরা ধানের আবাদেও কিন্তু সীমিত লাভ। সীমিত লাভ। ধানের আবাদটা আমরা অফ করতে বলছি না বা বাদ দিতে বলছি না, যেহেতু আমরা যেটা খেয়ে বাঁচি। তার পাশাপাশি যদি আমরা 2-1 বিঘাতে একটু সবজি আবাদ করি, সেখান থেকে কিন্তু ভালো পয়সা আসা সম্ভব, যদি ভালো হয়, আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ। আর পরিশ্রমটা একটু আমার মাঝে সবজিতে বেশি করতে হয়। নিড়ানি কয়টা পর্যন্ত দিতে হয়? নিড়ানি একটাই, এই যে একটাই দিচ্ছি, এটি শেষ, একটাই শেষ। তারপর আর দিতে হবে না। না, তারপর পানি শেষ দিয়ে সার দিয়ে দিবেন। হ্যাঁ, অর্থাৎ সার দিয়ে পানি শেষ, সার দিয়ে পানি শেষ। পানি সেচ দিতে হবে। তো মাশাআল্লাহ, কষ্ট করছেন, কাজের মধ্যে যে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কর্মকর আজকের মতো আমাদের আমির ভাইয়ের কপির জমি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।